আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জীবিত থাকলে আমরা গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করব। সেখানকার প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উঠবে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, হবে বাংলাদেশপন্থীদের। সেই সাথে সাম্প্রতিক ঘটনায় সেখানে 4 জন নিহত হওয়ার বিষয়েও মুখ খুলেছেন তিনি। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে 16 জুলাই এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় গোপালগঞ্জ শহর জুড়ে। দিনভর নানা উত্তেজনার মধ্যে এনসিপি সমাবেশ করতে পারলেও সমাবেশের পরপরই পাল্টে যায় পুরো চিত্র। হামলা হয় এনসিপির গাড়িবহরে, যার নেতৃত্ব দেন সেখানকার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে অবশ্য যৌথ বাহিনীর অভিযানে বিকেলেই তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার রাত 8টা থেকে 22 ঘণ্টার কারফিউ জারি করা হয় জেলাটিতে। কারফিউ চলাকালীন সময় ও গতকাল থেকে এখন পর্যন্ত মোট 20 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থার মধ্যেই আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 17 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও প্রোফাইলে একযোগে দীর্ঘ স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রতি এনসিপির যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও একই উল্লেখ করে নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। যেরকমটা আমরা গণঅভ্যুত্থানে নিয়েছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, যেরকমটা জুলাই গণ অভ্যুত্থানেও হয়েছিল, আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। পোস্টে নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের পরে আমরা বহুবার বলেছি, আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই, কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় নাই। গ্রেপ্তার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা 16 জুলাই গোপালগঞ্জে অবস্থান করছিল বলে ওই ফেসবুকে দাবি করেন নাহিদ ইসলাম। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কেনা যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই গোপালগঞ্জে এনসিপির নেতারা প্রবেশ করেছেন জানিয়ে নাহিদ ইসলাম তার পোস্টে আরও লিখেন, পদযাত্রা করি নাই, পথসভা করেছে শুধু। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপরেও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছে। পোস্টে 4 জনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম লেখেন, 4 জনের মৃত্যুর খবর আমরা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতির তৈরি হতো না। এই দায়ী সরকার এবং তাদেরকেই নিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে এই গ্রেপ্তার অভিযান চালাতে হবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ওয়াদা করেছিলাম আমরা গোপালগঞ্জে যাব, আমরা গেছি এবং শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। সবশেষ শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধারের প্রতিজ্ঞা জানিয়ে নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, মকসুদপুরে কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। এ মাটি মুজিববাদীদের হতে দেব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।